Hello my lovelies, welcome back to my channel. So today I will show you very beautiful, very hot this look, বিপাশা বসু লুক। এখন ভীষণ ট্রেনিংয়ে চলছে, তো আমি এই লুকটা কী করে অ্যাচিভ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমি যেটা করে নিয়েছিলাম, স্কিন প্রিপারেশন করে নিয়েছিলাম। যে ভিডিওটা আমি আপলোড করতে ভুলে গেছি, তো শ্যুট করতে ভুলে গেছি, তাই আপলোড করতে পারিনি। তো আমি স্কিন প্রিপারেশন করে নিয়েছি, তারপরে আমি চলে গেছিলাম প্রাইমারের পর আমি এখানে কোনো কারেক্টিংয়ে যাইনি, আমি ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গেছিলাম। যাদের খুব প্রবলেমেটিক স্কিন, যাদের আন্ডার আই আছে, যাদের ব্ল্যাক প্যাচেস আছে, রেডনেস আছে, তারা অবশ্যই কারেক্টিং করে নেবে, তারপরে তোমরা বেস মেকআপে যাবে, নাহলে কিন্তু একটা ফ্লোলেস বেস তোমরা অ্যাচিভ করতে পারবে না। তো আমি এখানে ডিরেক্ট ফাউন্ডেশনে চলে গেছি। আমার খুব একটা প্রবলেম নেই, অল্প স্বল্প যেটা আছে, যেটা আমি মেকআপ রেভলিউশন ফাউন্ডেশন ইউজ করেছিলাম, স্টিক ফাউন্ডেশন। তো ওই ফাউন্ডেশনটা বেশ ভালো কভারেজ দেয়, তো আমার সেই প্রবলেমটা ঢেকে গেছে। তো তোমরা অবশ্যই ফাউন্ডেশনের আগে কারেকশন করে নাও। তো এরপরে আমি চলে গেছি তোমার কনসিলারও এখানে আমি ফুল কাভারেজ ইউজ করেছি, যেহেতু কোনো কারেক্টার আমি করিনি। তো যেহেতু সেখানে আমি একদম ডিরেক্ট কনসিলার আর আমি একটু কন্ট্রোল করে নিয়েছি। কনসিলার এখানে আমি ক্রাইলনের লাগিয়েছি, কন্ট্রোলও তাই করেছি। তো যেখানে আমার মনে হয়েছে ফোকাস করা দরকার, তখন যদি বিপাশা বসুর লুক দেখো, তার ফিগার, তার জ লাইন একদম পারফেক্ট। তো সেখানে খুব শার্প জ লাইন, একদম ফিচার্সটা খুব ইনহ্যান্স হওয়া খুব দরকার ছিল, সেই জন্য আমি ক্রিম কন্ট্রোল করে নিয়েছি এখানে। তাছাড়া আমি বেসিক্যালি ক্রিম কন্ট্রোল করতে খুব একটা ভালোবাসি না, আমি ডিরেক্ট পাউডার কন্ট্রোলিংয়ে চলে যাই। এখানে মেন ফোকাস হচ্ছে আইব্রো। তো তোমরা যদি ওই সময়কার ওল্ড যেই লুকগুলো দেখো, তো তখন দেখবে যে থিক আইব্রোর একদমই চল ছিল না। তখন কিন্তু একদম লাইট, মানে সরু, একদম থিন আইব্রো মানে যারা করতো। আমার আইব্রো সামনেটা বেশ থিক, সেই জন্য আমি এখানে আইব্রোটাকে ফার্স্টে ড্র করে নেওয়ার পর কনসিলার দিয়ে কেটে নিচ্ছি, যাতে ওই একটু থিননেসটা আসে এবং লুকটা যেন একটু সিমিলার হয়। তো এখানে আমি তারপরে চলে গেছি আই মেকআপ বিশেষ কোনো ছিল না, আমার যতটুকু মনে হচ্ছে একটু ব্রাউনিশ, একটু রেডিশ টাইপের আই মেকআপ ছিল, তো আমি সেটাই করছি। আমি পুরো লিডে একটু ব্রাউন কালার অ্যাপ্লাই করে নিয়েছি এবং একটু ক্রিজ লাইনের ডার্ক ব্রাউন অ্যাপ্লাই করেছি এবং ডেপথ দিয়েছি, এবং সামনেরটুকুন আমি একটু লাইট যেই হোয়াইট কালার হয়, শ্যাম্পেন হোয়াইট, সেই কালারটা দিয়েছি এবং ইনার কর্নারটাকে হাইলাইট করেছি। অ্যান্ড মেন ফোকাস তখন বলো বা বিপাশা বসুর চোখ এত সুন্দর, তো বলার এ নিয়ে তো কোনো কথাই নেই। আর বিপাশা বসু যেরকমভাবে আইলাইনার ড্র করতো, এখনও করে, এত সুন্দর লাগে চোখটা, কি বলবো। আমার চোখে তো কোনো দিন আইলাইনার এমনিই ভালো লাগে না, তবুও আমি চেষ্টা করেছি একটু উইং আইলাইনার বেশ ভালো করে ড্র করার, যাতে একদম ঠিকঠাক আসে। এরপর এসেছি লিপস্টিকটা দেখতে পাচ্ছ, লিপস্টিকটাও খুব সুন্দর করে ড্র করা খুব দরকার। এখানে আমি একটা ক্রিম ম্যাট লিপস্টিক ইউজ করেছি ঠিকঠাক অ্যাচিভ করার জন্য লুকটা। আমি ফার্স্টে একটা ডার্ক ব্রাউন টাইপের, মেরুনিশ ব্রাউন টাইপের কালার নিয়েছি, দিয়ে ফার্স্টে একটু ওভারলাইন ড্র করে নিয়েছি, আমার লিপ লাইনিং করে নিয়েছি, যাতে বেশ আমি যেরকম প্লাম্পি একটা লুক চাই লিপটা সেরকম পাই। তো ওটাকে ভালো করে ড্র করে নিয়ে সেটাকে হালকা করে স্মাচ করে নিতে হবে, শুধু ড্র করে ছেড়ে দিলে চলবে না, কেননা স্মাজিং এফেক্টটাই তোমার লিপটাকে একটু প্লাম্পিনেস দেবে। তো ওইটাই আমি করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমার সত্যি কথাই ফুল মেকআপটায় যদি আসি, তাহলে এই লিপসটা ড্র করতে খুব ভালো লেগেছে, কারণ লিপসটা সত্যি আমি ভালোই করেছি, আমার নিজেরও ফিল হয়েছে। তোমরা দেখে জানিও কেমন হয়েছে। এরপর আমি কি করেছি, এরপর একটা লাইট কালার নিয়েছি, লাইট পিঙ্কিশ টাইপের কালার নিয়েছি। সেই কালারটা নিয়ে আমি মিডল যে আমার লিপটা আছে সেখানে প্লেস করেছি। দেখতেই পাচ্ছ, এই দেখো ড্যাব ড্যাব করে হাতে নিয়ে প্লেস করেছি। এবং তারপরেও কিন্তু আমি এটা তোমাদের সাথে শেয়ার করিনি, তারপরেও আমি আবার লাইনটাকে ঠিকঠাক করে স্মাচ করেছি। তো দিস ইজ এ ফাইনাল লুক। তোমাদের লুকটা কেমন লেগেছে জানিও। আমার পার্সোনালি লুকটা খুব পছন্দ হয়েছে। আমি হেয়ারটাও এরকম করার চেষ্টা করেছি, কতটা পেরেছি আমি জানি না। তো তোমরা অবশ্যই জানিও যে আমার লুকটা কেমন লেগেছে। যদি লুকটা ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই বাই।